থটস অফ বিল্লাল ৩ মাসে ৪৪ লাখ টাকা ইনকাম করছে এই কথাটা বলার পর তার পিছনে মানুষ আসলে লেগে গেছে। কিছু, কিছু খারাপ মানুষ লেগে গেছে। তো এই খারাপ মানুষগুলোর কাজই হলো খারাপ। তা না হলে কেউ কখনো এই ধরনের এডিট করতে পারে না। তার সাথে একটা মেয়ে মানে আমরা দেখতাম চলাফেরা করতো, তার সাথে ভিডিও বানাইতো। আর সেই মেয়েটাকে দিয়ে থটস অফ বিল্লালকে পাশে বসিয়ে, পাশে দাঁড় করায়া মানে কি একটা ফটো সেটা দেখছেন। ৩ মাসে ৪৪ লাখ টাকা ইনকাম করছে থটস অফ বিল্লাল। এই কথাটা বলার পরে কত কি হয়ে যাচ্ছে সোশ্যাল মিডিয়াতে। সে না জানি কত বড় একটা পাপ কাজ করে ফেলছে। এই পাপ কাজটা করার পরে আজকে এই অবস্থা কিন্তু সোশ্যাল মিডিয়ার যেটা আমরা দেখতেছি। তা না হলে এই ধরনের একটা কাজ কিন্তু ভাই কখনো হইতো না। কখনো এটা হইতো না। এক ব্যক্তি এই ছবিটা আপলোড করছে, তার নাম আসলে আমি বলতে চাচ্ছি না, তারপরও বলা লাগে। কারণ এগুলো আসলে না বললেই নয়। তার নাম হচ্ছে সাইমুন আহমেদ। তার নাম হচ্ছে সাইমুন আহমেদ। তিনি এই ছবিটার সাথে কি বলছেন, ৪ লাখ ফলোয়ার উপলক্ষে বিল্লাল ভাইকে বাসায় এনে সার্ভিস দিলাম। এগুলো কি ভাই? এই ধরনের কথাবার্তা, এই ধরনের কোনো টাইটেল কখনো আমরা দেখি নাই। কিন্তু অবাস্তব কিছু ঘটনা আমরা কিন্তু ফেসবুকে দেখতেছি। এর ধরনের একটা কাজ করাটা কি ঠিক হয়েছে দর্শক? আপনারা একটু আমাকে বলবেন, কমেন্ট বক্সে অবশ্যই বলে যাবেন। এই ধরনের কাজ মোটেও কিন্তু ঠিক করা হয় নাই। থটস অফ বিল্লাল এমনও দিন গেছে একদিনে ২,৪০,০০০ টাকা সে ভিডিও থেকে ইনকাম করছে। একদিনে ২,৪০,০০০ টাকা সে ভিডিও থেকে ভাই ইনকাম করছে। এই কথাটা বলে সে যে কি বড় পাপ করছে, এই পাপের খেসারত কিন্তু এখন সে দিচ্ছে। তবে থটস অফ বিল্লালকে অনেকেই ব্যবহার করে অনেকেই কিন্তু ফর ইউতে উঠে যাচ্ছে এবং তাদের ভিডিও র‍্যাংক করতেছে। থটস অফ বিল্লালকে নিয়ে আপনি কিছু বলতে চান, আপনি কিছু করতে চান, আপনি ভালো কিছু তাকে দিয়ে করেন। কিন্তু এই ধরনের কিছু, কিছু ছবি আপনারা লাগিয়ে তার কি মান-ইজ্জত কি আপনারা নষ্ট করতেছেন? আপনারা এটা ভাবতেছেন? এখন কিন্তু মানুষ সচেতন এবং মানুষ জানে যে এআই দিয়ে এখন অনেক কিছু করা যায়। আর এডিটের মাধ্যমে এখন অনেক কিছু করা যায় যেটা অবাস্তবের কিছু নাই। সবই বাস্তব। কিন্তু এটা একেবারে অবাস্তব। এই যে ফটোটা আমরা দেখতেছি এটা একেবারে অবাস্তব। এটা কখনো বাস্তব হতে পারে না। কারণ থটস অফ বিল্লাল বলেছিল যে সে কখনো আর কোনো পেজ খুলবে না। সে নিজের মুখে এই কথাগুলো বলেছিল। সে আর কখনো পেজ খুলবে না। তার একটাই পেজ। সে যদি ওই পেজটাকে ঠিক করতে পারে তাহলে সে পেজে কাজ করবে। আর যদি সে ওই পেজটাকে ঠিক করতে পারবে না, তাহলে আর সে কখনো পেজ খুলবে না। তার একটা YouTube চ্যানেল আছে। তারা কি করছে? তারা আসলে থটস অফ বিল্লালের পেজটাকে নষ্ট করে দিছে। কিন্তু YouTube এ তো আর নষ্ট করতে পারে নাই এখনো। YouTube এ এখনো তার চ্যানেলটাকে নষ্ট করতে পারে নাই। সে কিন্তু YouTube এ প্রতিনিয়ত ভিডিও আপলোড করতেছে। কিন্তু Facebook এ না। তার আগের ফেসবুকটা যদি সে ঠিক করতে পারে তাহলেই ভিডিও আপলোড করবে। আর তা না হলে কখনো সম্ভব না। তবে যে যত টাকা ইনকাম করুক এটা বলার দরকার নাই। আপনারা টাকা-পয়সা ইনকাম করতেছেন ভিডিও থেকে। আমরা দেখতেছি, আমরা দেখি। সমস্যা নাই। তবে আমাদেরকে কাজ চালিয়ে যেতে হবে। আর এই ধরনের ফটো যারা আপলোড করেন তারা আসলেই বেয়াদব। বেয়াদব না হলে তারা আসলে এই ধরনের ফটো কখনো আপলোড করত না থটস অফ বিল্লালকে নিয়ে। তো সবাই ভালো থাকবেন। এই ধরনের কাজ আপনারা কেউ করবেন না। এগুলো ঠিক না। নিজের যোগ্যতায় নিজে যতটুকু পারেন, নিজে যতটুকু বোঝেন, অতটুকু দিয়ে কাজ চালিয়ে যান। আপনি একদিন সফলতা হবেন।